আসসালামু আলাইকুম, আমি মামুন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেজ থেকে টেক্সট কপি পেস্ট করা যায়। এছাড়াও ইউটিউব ভিডিওর অনেক সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে টেক্সট আমাদের ডকুমেন্টে অ্যাড করার জন্য, ওই সময় আমাদের রিরাইট করতে হয়। বাট আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল লেন্স ইউজ করে আমরা টেক্সট কপি পেস্ট করতে পারি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে যেতে হবে আমাদের ব্রাউজারে। আমি আমাদের ব্রাউজারটা ওপেন করে নিলাম ইনকগনিটো মোডে। আপনি আপনার ডিজায়ার ইমেজ সার্চ করেন গুগলে। আমার জন্য হচ্ছে ডিফারেন্স বিটুইন photolysis and photosynthesis। এখানে আমাদের যেহেতু আমরা ইমেজ থেকে ডকুমেন্ট নিব, তাহলে আমরা ইমেজে ক্লিক করি। ইমেজ থেকে আমাদের যে ইমেজটা আমাদের পছন্দের সেই ইমেজটাতে আমরা যাই। যেমন আমার জন্য হচ্ছে এই ইমেজটা পছন্দনীয়। এখানে দেখা যায় যে গুগল লেন্স আইকনের মাধ্যমে আমরা ওপেন করতে পারি। এখানে আমরা ক্লিক করলে দেখা যাবে যে এই যে পপআপ বক্স আসতেছে, এখান থেকে আমরা নিজস্ব ডিভাইসের ইমেজও সার্চ করতে পারি। এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। এখান থেকে এটা ওপেন করা যায়। এছাড়াও যে ইমেজটা আছে এটা ক্লিক এন্ড ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। ড্রপ করলে দেখা যাবে যে গুগল অটোমেটিক সার্চ নিচ্ছে। আপনি দেখতেছেন যে এখানে ইমেজগুলো আমাদের অলরেডি অ্যানালাইজ করে টেক্সটগুলারে আলাদা করে নিচ্ছে। এখান থেকে দেখেন আপনি এখন ইমেজের টেক্সটগুলা কপি পেস্ট করতে পারতেছেন। এই সম্পূর্ণটা কপি পেস্ট করার জন্য আমি যদি ট্রান্সলেটে যাই, দেখেন এই যে আমাদের সবগুলা টেক্সট অটোমেটিক ট্রান্সলেট করে দিছে। এখন এখান থেকে আমরা ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেট কোন ল্যাঙ্গুয়েজে নিতে যাচ্ছি এটাও একটা করা যায়। যেমন এখানে আমরা ইংলিশ এখানে আছে, তাই ইংলিশ টু ইংলিশ আছে। এখানে যদি আমরা ইংলিশ টু বাংলা নিতে চাই, এখান থেকে বাংলা সেট করা যাচ্ছে। দেখছেন বাংলাতে ট্রান্সলেট হয়ে আপনাকে দিয়ে দিছে। আচ্ছা, এটা হচ্ছে গুগলের ইমেজ থেকে। এখন এখানে আরো কিছু ফিচার আছে, যেমন সার্চে যদি যাই, এখান থেকে আমরা স্পেসিফিক ইমেজের স্পেসিফিক অংশটা আমরা সার্চ করতে পারি। যেমন এখান থেকে আমি যদি মনে চাই যে আমি শুধু মাত্র এই অংশটুকু আমি সার্চ করব, তাহলে দেখেন এটার সাথে মিল রেখে গুগল আমাদের ইমেজ দিয়ে দিচ্ছে, একই রকমের ইমেজ দিয়ে দিচ্ছে। এটা সার্চ করা যাচ্ছে ইমেজের যে কোনো অংশ। এছাড়াও এবার আরেকটা অপশন আছে টেক্সটে গিয়ে আমরা হচ্ছে যে অংশ আমাদের ভালো লাগলো, যেমন ইলেকট্রন কামস, এতটুকু আমরা সার্চ দিতে চাই, এতটুকু সিলেক্ট করলাম। এখন এই অটোমেটিক দেখে সিলেক্ট করার সাথে সাথে সে সার্চ করে দিল যে এটা বিষয়টা কি। এখন আমরা দেখব হচ্ছে আমাদের নিজস্ব ডিভাইস থেকে। নিজস্ব ডিভাইসে যেমন আপনি আপনার হাতের লেখা কোনো ডকুমেন্ট আপনি সার্চ করতে পারতেছেন। যেমন আমি একটা দেখাই, আমার কম্পিউটারে একটা ইমেজ আমি ডাউনলোড করে রাখছিলাম অ্যাপ্লিকেশন, এটা আমি আপলোড করে নিচ্ছি। এই যে দেখেন এই ইমেজটা আমার হাতের লেখা, এটার সাথে সমন্বয় রেখে গুগল আমাদের অনেকগুলো ডকুমেন্ট অলরেডি দেখাচ্ছে। এখন আমি দেখেন এখান থেকে আমি যদি ট্রান্সলেটে যাই, টেক্সটগুলা যে আমরা বাংলা ইংলিশ টু বাংলা সেট আপ করা ছিল, তাই ইংলিশ টু বাংলা চলে আসছে। এখন আমরা এখানে ইংলিশ সেট আপ করে নিতে হবে। যে আমাদের হাতের লেখাগুলোকেও গুগল ট্র্যাক করে আমাদের ডকুমেন্টটা দিয়ে দিচ্ছে। এটা আমরা এখন কপি পেস্ট করে আমাদের ডকুমেন্টে ব্যবহার করতে পারতেছি। এই গেল তো মোটামুটি আমাদের
আপলোডের বিষয়। এখন আমরা দেখব হচ্ছে ইউটিউব ভিডিও থেকে অনেক সময় ইউটিউব ভিডিওর অনেক ডকুমেন্ট আমাদের ব্যবহার করতে হয়। তাহলে আমরা ইউটিউব ভিডিওতে যাই, ইউটিউব চ্যানেলে গেলাম, আপনার ডিজায়ার যেই ইউটিউব ভিডিওটা আছে সেটা আপনি সার্চ করে নেন। আমার জন্য হচ্ছে এই ভিডিওটার এই কিছু অংশ। এখন আমরা এই কিছু অংশ কিভাবে নিতে পারি, এই জন্য আপনাকে প্রেস করতে হবে কিবোর্ডে উইন্ডোজ শিফট এস। কারণ আপনি দেখবেন যে এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারতেছেন। যতটুকু আপনার কপি পেস্ট করতে হবে এতটুকু আপনি স্ক্রিনশট নিয়ে নিলেন। আমার জন্য এতটুকু আমি সেভ করে নিব আমার ডেস্কটপে। এটা আমি আমার ডেস্কটপে সেভ করে নিলাম। এখন এটা আমি কিভাবে সেই আগের মতো করে আমার ডেস্কটপ থেকে কম্পিউটার থেকে আমি আপলোড করে নিচ্ছি। দেখতে পারতেছেন এখন এখানে আমাদের ইমেজটা সম্পূর্ণ যতটুকু দরকার আমি এখান থেকে এখন কপি পেস্ট করে আমার ডকুমেন্ট আমি ব্যবহার করতে পারতেছি। কিভাবে আপনি আপনার যে কোনো ইমেজের বিভিন্ন টেক্সট আপনি কপি পেস্ট করতে পারতেছেন। লাইফ ইজ ইজি। সো যদি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।